अल्लामा इकबाल खुद अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी है। আপনার খাদর বদলা আমলে হইব আপনার শরীরিকার নূর না নার, নূর তো জন্নত আর নার জাহান্নম। আপনার খাদে হইয়া দিব আপনার জন্নতি না জাহান্নমি। এখন আমরা যে তা করি আর আমরার খাদে খিতা কর আপনারা বিবেচনা করবো, আমি হইয়ান না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল আজ কোরআনে করিমের লগে সম্পর্ক আমরার নাই। কইতরা যে মুমিনে কোরআন তিলাওয়াত করে তার মিসাল খমলা লেবুল্লাহ খান দিছেন, খমলাল্লাহ খান, খমলাত গ্রানও আছে স্বাদও আছে। আর যে মুমিনে কোরআন তিলাওয়াত করে না ইগুর মিসাল দিছেন খাদুরর লগে, মজা আছে কিন্তু গ্রান নাই। আর যে মুনাফিকে কোরআন তিলাওয়াত করে ইগুর আপনার মিসাল দিছেন শস্য ফুলর লগে। শস্য ফুলর সৌন্দর্য আছে, একটা গ্রান আছে, কিন্তু মুখ দিলে তিত্তার সীমা ছাড়া। আর যে মুনাফিকে কোরআন পড়ে না ইগুর মিসাল দিছেন আপনার কিতে একটা ফল আর না আচ্ছা যাক আইলে কইব ইনশাল্লাহ। মানে ইগুর গ্রানও নাই এবং মজাও নাই। আজ গ্রান আলা মজা আলা মুসলমান মুমিন হইতে হইলে কোরআন তিলাওয়াত করতাম। এর লাগে আমার ভাই হল, আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমি মাতলাম মামা দিতাম না ইনশাল্লাহ। আপনার ও খাত আসলাম এই কোরআনে করিমর বদৌলতে গরর বাদে খয়ের আর বরকত না দিল। আর এই গরটা কি আল্লাহ তারা বিপদ আপদরে দূর করিয়া দেন, আল্লাহর রহমত না দিল। আমরার বিপদ আপদ বলা মুসিবত সালের না। আল্লাহ তাআলা কইরা মা আসাবাকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। কোন সমস্যা আল্লাহ তাআলা ইচ্ছা করি দেন না, আমরা আমরার খাসরতে ওটা উদ্ভাবন করি, বরংস আল্লাহ তাআলা কইরা ওয়ায়াফু আন কাসীর, বেশিরভাগ আমি মাফ করিয়া দিলাই। আমি আল্লাহ যদি সদা সর্বদা সারা দরাত থাকতাম তাহলে মুমিন মুসলমান দুনিয়ার জমিনে তুমি তেন সন্তায় পাল্লায় না বলে। এই যে আমরাও আমরার খফাল রে নষ্ট করিয়ার আমরাও আপনার কোরআন থেকে দূরই সরে গেছি। আমরা উলামায়ে কেরাম আপনার কথার দাম দিয়ার না। আল্লাহ রসুলে কইরা দুনিয়ার জমিনও আপনি চাইর অবস্থায় থাকতা, 5 নম্বর অবস্থায় যদি থাকেন তাহলে বরবাদ হইবা, ধ্বংস হইবা, অর্থাৎ জন্নত যাইবার 1 নম্বর রাস্তা। আল্লাহ রসুলে কইছেন কুন আলিমান, তুমি কোরআন আর হাদিস পড়নেওয়ালা বনি যাইতে হয়। আও মুতাআল্লিমান, কোরআন আর হাদিস আবো পড়ছো না পড়াত লাগি যাইতায়। আও মুস্তামিআন, এখন কোরআন পড়ছিও না পড়াত লাগতামও পারছি না। আমরার খাম কিতা নবীজি কইতরা এরার কথা ওখানে দাম দিতাম, এরার কথা মতো চলতাম, এরার লোকে সম্পর্ক রাখতাম, এরার কথার উল্টা চলতাম না। আও মুহিব্বান লিযালিক, 4 নম্বরে নবীজি কইতরা এরার লোকে দিলি মায়া আর মোহাব্বত খান লাগাইতাম। ওলা তাকুনিল খামিস, 5 নম্বর অবস্থা যাইতাম না। ফা তাহলি, আল্লাহ রসুলে কইতা তুমি তেন হালাক হইবায়, ধ্বংস হইবায়। হয় আলিম হইতায় না আলিমত লাগি যাইতায়, না হয় আলিম হলর কথা শুনতায়, আর না হয় তার লগে মায়ার মহব্বত রাখিয়া চলতায়, আর না হয় 5 নম্বর অবস্থা যদি তুমি তেন যাও তাহলে তুমি তেন ধ্বংস হইবায়, তুমি তেন বরবাদ হইবায়। আমার ভাই হল, আমার দোস্ত হল আর বুজুর্গ হল, আমরা এই 4 অবস্থার ভিতরে আসিনি না, না বিবেচনা করা লাগে। এই কোরআনে করিমের 1 নম্বর দায়িত্ব দিয়া নবীজিরে পাঠাইছেন তিলাওয়াত করা, আর 2 নম্বরে কইছেন ওয়ায়ুযাক্কিহিম, অন্তরখান্ডে বিশুদ্ধ করার লাগে, অন্তরখান্ডে পাক আর সাফ বানাইবার লাগিয়া। অন্তর দুনিয়ার মায়া আছে, অন্তর আওলাদর মায়া আছে, অন্তর আপনার বহুত ধরনের আপনার খিসিমিসি আছে। ওথারে দূর করিয়া অন্তরখান খালিস বানাইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের মায়ার মহব্বত অন্তর পয়দা দিতে লাগবো। দুনিয়া দুনিয়া খুইয়া ঘুরলে দুনিয়াও দুনিয়ার জায়গায় থাকবো, আপনি আর আমি খেয়েও দুনিয়ার জমিনও থাকতাম না। ঈসা আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম কইতরা এক রাস্তা বাই রওনা দিছেন তান খাদিম লোকে, তান খাদিম লোকে রওনা দিস
খাদিম লগে রানা দিছেন খতেকান যাবার পরে খুব মুখে ধরছে কইলা তান যাব তারাইয়া দেখলাম মাত্র 1 টাকা তান গেছে আছে কইলা ওবা তোটাইন পয়সা আছে নি হে তুকাইয়া দেখলো 2 টাকা আছে ও 3 টাকা দিয়া কইলা এক কাম কর বাজার থেকে খাইবার কিছু লইয়া গিয়া ও বাজার থেকে খাইবার কিছু আনাত গেছে হে গিয়া রুটি লইছে 3 খান খেয়াল করুন জানিবা 3 খান লইয়া আইতে সময় তার মনো আইছে সাধারণ মানুষ তো কইল রে মাল আমার তো বেশি আমার 2 টাকা আর তান 3 টাকা এখন রুটি তো আমি দোকান খাইতাম না আপনার সমানভাবে তো বাটিয়া খাওয়া লাগবো 3.5 খান আমি 1.5 খান আর মাল যাইব আবার 1 টাকা বাদিল এখন খাইলেইতাম কইয়া খাইলেইস এনতো নবী আল্লাহ তো বুধ হবাইলেইছ আনিয়া রুটি দোকান দিয়া কইল সাহেব ও নেকা রুটি দোকান আনছি বলে মাত্র দোকান নিরে বলে জুয় বড় কসলি বাজার আপনার দোকানের বেশ দেই না কইলা আচ্ছা ঠিক আছে তাই এখন খাইলা আর তার এখন খাবাইয়া কইলা চল আটি আটি যাইছিলা গিয়া ভাইলা রাস্তার নদী একটা এখন নাও নৌকা কিচ্ছু নাই ফারইতা কিলা ও তারে দোল্লা আর কইলা চোখ মুজ আর আমরা আর দরার পরে চোখ মুজিছে চোখ মেলিয়াও দেখাব পারো আইসে কইলিতা কিতার খিলাইলাম হযরতে ঈসা রূহুল্লাহ কইলা এ আমার উম্মত কসান যে আল্লাহ এই মাজিজা তোর সামনে আমার এদি দেখাইলা এই আল্লাহর কসম খাইয়া কসান রুটি 3 খান আসলো না দোকান আসলো কইল দিন হুজুর দোকান আসলো কইলা ঠিক আছে চল আরে কতক্ষণ আবার পরে হিরিয়া বুক লাগছে ফাড়র দারো এক হরিঙ্গে ঘুরে বলে ইশারা দিছইন ও হরিঙ্গ গু আইছে আবার লগে লগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাংস এক টুকরা তার রানো থাকি বার করছইন এরপরে আদি আথাইয়া দিছইন হেতার ভালো হয়ে গেছে কইছেন যা গিয়া সূর্যর আলোর মাঝে দর্শন দরার লগে লগে কবাব বনি গেছে তারে অর্ধেক দিছই না তাইন অর্ধেক খাইছই আর খাইয়া নিশ্চিন্তা হওয়ার পরে কইলা ওবা হোসাইন যে আল্লাহ এই মাজিদা তোর সামনে আমার এদি দেখাইলা ও আল্লাহর কসম খাইয়া হোসাইন রুটি 3 খান আসলো না দোকান আসলো কইল জি না দোকান আসলো ঈসা আলাইহিস সালামে কইলা রে গুতে এখারে বেগর গেছে কি ওখলে চল কতক্ষণ আবার বলে সোনার ইট 3 খান পাইলা এখান তার সামনে রাখলা আর এখান থান সামনে আর এখান তোরা হরাইয়া রাখি দিছেন এবলা উঠিয়া কয় হুজুর হি টিকান খা ঈসা আলাইহিস সালামে কইলা রে রুটি আসলো আসলে 3 খান আরো একজনে এখান খাইছে ও যেইন খাইছে তান লাগি তইছি কয় হুজুর বেয়াদবি মাফ করবা আমার ওলা পেটো বুকে দোসলো আমি খেয়াল করছি না এখন তো ইয়াদ পড়ে রিকানো আমি খাইছি ও ভাই যেমনে দুনিয়া পাইছে ও আপনার ঈসা আলাইহিস সালামের লগে হকমাত মাতের দুনিয়া ভাইতো করিয়া কিন্তু অথ বেঈমানি করলো এক নবীর লোকে তাইন কইলা রে বেআন্দাজ আপনার 2 বার মাজিজা দেখাইয়া তোরে ওয়াদা লইলাম এরপরেও স্বীকার করলে না আর যেমনে দুনিয়া দেখছো আপনার ও স্বীকার করলে তাহলে তুন আর আমার লগে আর উপযুক্ত রইছত না তুন তোর যা আমি আমার যাই আর গিয়া আর 3 খান সোনার ইট লইয়া যা গিয়া কত খুশ হইছে না হে তো আর আখেরাতর বাজুত না বলে দো আই আল্লাহ রে এখান বেশিয়া কথা করমু আর ওখান বেশিয়া কথা করমু আর ওখান বেশি আপনার ই বাজু লইলেইমু আপনার খুশ হইয়া 3 খান গাইড বান্ধিছে আর রওনা দিছে কতক্ষণ গিয়া পাইছে ডাকাই 3 ঘুরে ইটা কইলে ওই ইগুন ইখানে খান পাইছো বলে আমার ঈসা আলাইহিস সালামে দিছই বলে ঈসা আলাইহিস সালাম মারাইছ না আমরা তো আইছি আর তুন লইয়া বাগরে আপনার ইগুরে হত্যা করি লইছেন এখানে মারি বলাই দিছেন 3 খানোর ইট তারা 3 গে আপনার বাজুত লাগাইছেন আর লাগাইয়া কইলারে বৌদ্ধে প্রত্যেক দিন আপনার ডাকাতি করিয়া কষ্ট করিয়া আপনার মাল খামানি লাগে আইসো মুফত মাল মিলি গেছে তে দারো বাজার আছে এক কাম করি থোড়া খাইয়া নিশ্চিন্তা আস্তে আস্তে যাইমু ও আপনার তারা মশওয়ারা করিয়া কইলা 2 জন থাকি আপনার সোনার ইট 3 খান ফোর দিমু আর একজন যাও খানি লইয়াও গিয়া ও একজন রে খানি আনা দিছই ইগে যাইতে সময় মনে মনে হায় রে বা দুনিয়া কিতা করতে পারে মুসলমান
মুসলমান হল তোরা চিন্তা করো ইকে চিন্তা করে হায় রে হায় কোনো হলে যদি তিনখানোর মালিক আমি হয়ে যেতাম ও কইল এক কাম করতাম আপনার অগুন্ত লগে খানি লইয়া যাইতে সময় আর দুয়োগুর খানিত বিষ মিশাইয়া লইয়া যাইতাম কি আর দুয়োগে খাইবা ডাক্তা হইবা আর তিনখানোর মালিক আমি বলি যাইম আর ই দুয়োগে পরামর্শ করছেন দে সোনার ইট হায় রে হায় ওগু আবার লগে লগে কইতাম কই দেরি করলে খানে কইয়া হুদ্দা একটা অজুহাত দেখাইয়া আর অগুরে হত্যা করি লইতাম মারি লইতাম আর বাদে দুইখান ইট আপনার দেড়খান আমরা মালিক বনি যাইম ও হিসাবে ইগু আবার লগে লগে হিগে তো বিষ মিশাইছে খানিত আপনার এরারে মারত করিয়া আর এরা দুইকে আপনার ইগু আবার ঘরে কইলা হই দেরি করলে খানের বলে না তো দেরি করছি না ও তার তর্ক বিতর্ক করিয়া ইগুরে আপনার কাতল করি লইছেন ও কইলার এখন তো কিল্লা পথে হয়ে গেছে তে দুইকে ফয়লা খাইলাই আর বাদে আপনার দেড়খান ইট লইয়া যাইমু আর দুইকে খাইছই আর খাবার লগে লগেও ডাক্তার হয়ে গেছেন আপনার হৌ যে সোনার ইট তিনখান দুনিয়ার জমিনও রয়েছে হি বেইমানও রয়েছে না আর তিনোটা খাইতো রইছেন না ওলা দুনিয়ার জমিনও দুনিয়াও রইব আপনি আর আমি একদিন রইতাম না আমরা একদিন আসলাম না আজ আসি আর একদিন থাকতাম না কিন্তু দুনিয়া আল্লাহ তাআলা যেদিন থেকে বানাইছেন আছে আর কিয়ামত পর্যন্ত থাকবো আপনার পরবর্তী এই একটু ক্রমান্বয়ে আজ তুমি মালিক খাই তোমার ভুয়া মালিক এরপরে তোমার নাতি মালিক ওলাও দুনিয়া রইতে থাকবো কিন্তু আপনি আর আমি একদিন খেয়েও দুনিয়া জমিনে রইতাম না এই ইয়াকিন আর বিশ্বাস আজ আপনার আমার অন্তর থেকে উঠে গেছে এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল ও বিশ্বাস আর ইয়াকিন আপনার আর অন্তর আনো আমরা প্রত্যেক মুসলমানে আমি আমার কথা কইয়া যে আমি এই দুনিয়ার জমিনে রইতাম না আপনার যদি আমি মিসামাত মাতি আমি বেঈমানি করি আমি আপনার এই যদি ফরর হক খাই নমাজ ছাড়ি রোজা ছাড়ি আল্লাহর কাছে একদিন হাজির হওয়া লাগবো আর আল্লাহর কাছে হাজির হওয়ার পরে আমি আপনার জবাব খিতা দিব এই চিন্তা যদি মুসলমানের আই যায় আল্লাহ তাআলা কইতরা আপনি আর আমি জান্নাতি বনি গেছি হুক্কা সুবহানাল্লাহ।